This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, ক্লাব ঘরে আটকে রাখা হলো 5 জনকে। হরিদেবপুরের 121 নম্বর ওয়ার্ডের ঘটনা, 5 জনকে আটক করেছে পুলিশ। হরিদেবপুরে ঘটনা দেখছেন, 121 নম্বর ওয়ার্ডে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠছে। কে বা কারা এই দখল করার চেষ্টা চালাচ্ছে জানাবেন আমাদের সহকর্মী সৌভিক সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, এটা হচ্ছে হরিদেবপুর থানার অন্তর্গত 121 নম্বর ওয়ার্ডের একটি খেলার মাঠ এবং এই খেলার মাঠেই কিন্তু আজকে প্রায় 11টার সময় 5 জন ব্যক্তি মাঠের মধ্যে আসে এবং তারা হঠাৎই সেই মাঠ মাপজোক করতে শুরু করে এবং সেই সময় ক্লাবের সদস্যরা যখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনারা মাপজোক কি জন্য করছেন, তখন তারা বলে যে এই মাঠের মালিকানা আমাদের এবং বেশ কিছু পেপার তারা দেখাতে থাকে এবং তারপরেই এখানকার যারা অন্যান্য সদস্যরা অর্থাৎ পাড়ার লোকজন তারা কিন্তু ছুটে আসে এবং তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে এই মাঠে খেলা হয় এবং কোনো অসাধু ব্যক্তির চোখ পড়েছে এবং তাদেরই লোকেরা 5 জন ব্যক্তিকে কিন্তু তখন সেখানে একটি ক্লাব ঘরের মধ্যে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ। পরবর্তীকালে হরিদেবপুর থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে আটক করে নিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে যে এই যে 5 জন ব্যক্তি যারা এসেছিল এরা কারা এবং এখানকার স্থানীয় মানুষজনের বক্তব্য কিন্তু এরা জমি মাফিয়ার লোকজন, তারাই কিন্তু এই মাঠ দখল করতে এসেছিল এবং রীতিমতো যখন এই 5 জনকে আটক করে রাখা হয় সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দাদের চেষ্টাতে এই কাজ সম্পন্ন হয়েছে। মানে যারা মাঠ দখলের চেষ্টা করেছিল তাদেরকে রীতিমতো ক্লাবের ভেতরে আটকে রাখা হয়। ধন্যবাদ সৌভিক। 1964 সাল থেকে আমরা এখানে খেলাধুলো করি। 1964 সাল, বুঝেছেন? আমরা এই মাঠটাকে নবতরুণ সংঘ অন বিহাফ অফ নবতরুণ সংঘ আমরা এটাকে রক্ষণাবেক্ষণ করে আসছি। এর মাঝখানে আমরা দেখছি কি হট করে মাঝে সাঝে কেউ না কেউ এসে যাচ্ছে জমি, কেউ না কেউ এসে যাচ্ছে জমি দখল করার জন্য। তা আজকে আমরা খেলা করছিল ছেলেরা, তাতে সবাই এখানে মাঠে ছিল কিছু কিছু, তারা এসে দেখছে যে জমি কয়েকজন লোক এসে জমি মাপতে আরম্ভ করে দিয়েছে। তা আমরা দেখে তাদের চার্জ করলাম। মানে এ বলছে মালিক, ও বলছে মালিক, কোনো ঠিক কাগজপত্র কোনো রাখবে। এবার বলছে কাগজের লোক আসবে, দলিল নিয়ে আসছে, সেই করতে করতে 3 ঘন্টা কেটে গেল। আজকে 1 বছর 1.5 বছর বোর্ড লাগানো আছে। বোর্ডটা যদি লাগানো আছে তখন যার মাঠ থাকবে সে তো এসে বলবে যে আমার কেন বোর্ড, আমার জায়গা বোর্ড লাগিয়েছেন কেন।